বলরাম বলছে হ্যাঁ কানাই অনেকক্ষণ তো আমরা এসেছি ধেনু বর্ষে এদিক ওদিক ছেড়েও দিয়েছি কিন্তু আজকে বৃন্দাবনে আমাদের কি খেলা হবে রে গোচারণে বলে শোন আমি তার বলতে পারি না কারণ মাথার মধ্যে দাদা বলরাম আছে দাদা বলরাম যা বলবে আজকে আমাদের তাই খেলা হবে ও দাদা বলরাম আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো আজকে কি খেলা হবে আজকে হবে কাঁধে পড়া কাঁধে চড়া খেলা বাহ দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে আচ্ছা ওই জন্য কাঁধে চড়বি এই শোনো আমি কাঁধে চড়বো আমরা সবাই কাঁধে চড়বো সবাই হচ্ছে কাঁধে চড়বো এবার দেখুন কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে কেউ কি আর কাঁধে চড়ার দলে নাম লেখাবে কেন শুধু শুধু কষ্ট করতে যাবে তাহলে আমরা সবাই কাঁধে চড়বো আজ আমরা রাম কানাই সঙ্গে খেলিব রে কৃষ্ণ বলরাম মানে মোট 26 জন বড় বড় পাতা নিয়ে এনেছিস ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর করেছিস ওই ছেঁড়া পাতাকে ভালো পাতায় মিশিয়ে দিয়েছিস এর পাতাগুলো আমার দেবো হ্যাঁ এইবার আমি একটা একটা করে পাতা সবাইকে দেবো যার কপালে ছেঁড়া পাতা ধরবে সেই হবে চোর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে চলুন আর কি পর্যন্ত যাবে বুঝে গেছিস ওরা আমি সবাইকে পাতা দেবো কেউ কিন্তু পাতা বাছাবাছি করবি না এই রে দেখুন কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে নিজের পাতার খোঁজ নিয়ে দেখবেন বাবা যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না আমার পাতা দেখবি আমি কি আর ছেঁড়া পাতা পেতে পারি আমিও ভালো পাতা পেয়েছি এই দেখ আমি ভালো আমার বলেছে ছেঁড়া পাতা বলেছে বৃন্দাবনের ভাব থেকে তুই দিনরাত ঈর্ষা মহিমাখন চুরি করে খাচ্ছিস আর তোকে চোর বলেছি তোর গায়ে প্রশ্ন করেছে এই শোন আমি যখন এই বৃন্দাবনের ঘর থেকে ননিমাখন চুরি করে খাই সেই চুরি করা নবনী কি আমি একা খাই সবাই ভাগ করে খাই তাহলে চুরি করা ননিমাখন যে খাবে সে আমি চোর হলে তোরা সবাই চোর বলে ঠিক আছে কেন অত কথায় কান্দি লাভ নেই তুই ছেঁড়া পাতা পেয়েছিস তুই কাঁদি কর ঠিক আছে
আছে এই শোনো না আমার কাঁধের উপরে ওঠ সুদা আমারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল বৃন্দাবনের কাছে কেমন পাকা পাকা আম ফলেছে দেখ যেটা দেখিয়েছি কানে বলছে এই শোনো না এই না একটা পাকা আম পেলে আমার হাতে দিয়ে দাও কৃষ্ণর কথা শুনে সুদামা বলছে কানাই ওই গাছের এত উঁচুতে আম তো আমি নাগাল পাবো না ভাই তাহলে তুই কেন নাগাল পাবি না এই সুদামা তুই তো আমার কানের উপরে উঠে গেছিস তুই এক কাজ কর তুই আমার কানের উপরে চেপে দাঁড়িয়ে যা তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি আর একটা একটা করে পাকা আম পেলে তুই আমার হাতে দিবি এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে আর যেই না দাঁড়িয়েছে ওকে আম গাছে নাগাল পেয়ে গেছে এই তো কানাই পেয়ে গেছি দে দে তাড়াতাড়ি একটা পাকা আম পেলে আমার হাতে দে তাড়াতাড়ি একটা পাকা আম পেয়ে গেছি না কানাইয়ের হাতে দিতে যাবে মনে মনে ভাবছি এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব আমি ভালো আমার কানাই ভালো কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয় এই রাজা কংস আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে সেই রাজা দিন আমার কানাইকে মারার জন্য এই ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখতে পারে আর এই বিষ মাথায় আমি যদি আমার কানাইকে দিই আমার কানাই করে আমি খেয়ে মরে যাবে আর কানাই মরে গেলে যে আমরা আর কেউ প্রাণে বাঁচব না তার থেকে বরং এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে যদি বিষ থাকে আমি না হয়ে আম খেয়ে মরে যাও কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে কানাই গিরিগোর ধাম ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে কানাই কালিয়াকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে আমি যদি মরে যাই কারণ কোনো ক্ষতি হবে না কিন্তু আমার কানাই যেন বেঁচে থাকে এই বলে আম টিকে নিয়ে আমের মধ্যে বিষ আছে কিনা দেখার জন্য যেই না একটিবার কামড় দিয়েছে কত মিষ্টি আম আমার কানাই খেতে কত ভালো লাগবে আমটা কামড় দিয়ে একটু অপেক্ষা করছে যদি বিষ থাকে তাহলে একটু সময় লাগবে প্রতিক্রিয়া হতে এবার যখন দেখলো যে না তুই আমি তো আম খেয়ে মরলাম না তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই এইভাবে আমটাকে যখন আমার কানের হাতে দিতে যাবে মনে মনে ভাবছে আচ্ছা আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম এদিকটাই বিষ নাই আমটা উল্টো দিকে তো বিষ থাকতে পারে এই বলে আমটাকে ঘুরিয়ে উল্টো দিকে আরেকবারে কামড় দিয়েছি চারিদিকে জিহ্বা দিয়ে
আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। তাই ওই এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলছি, ওরে কানাই, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম, আমের মধ্যে বিষ নাই কানাই। এই নে, এই আমটা তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন পুরো আমটাকে খেয়ে নিস না রে। ওই আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস কানাই? তোরে বড় মিঠো লাগে, ওরে ভাই আমরা খাইতে বড় আমার ঠোঁটে তো মিষ্টি লাগছে, বলে হ্যাঁ কানাই, তোর এঠো বলি যে আমার মিষ্টি লাগছে ভাই। দেখলেন মায়েরা, বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, গাছ থাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয় না, কিন্তু দেখবেন যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। কানাই বৃন্দাবনের গাছের আমার সাথে এমনিতেই সুস্বাদু, কিন্তু যে আমটা তোর বদলে উঠেছে কানাই, যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস, তোর ঠোঁটের মধ্যেই কোনো একটা জাদু আছে, যে আম তোর বদলে উঠলে শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। কানাই তোরে হরি